দেখুন, আজকে স্কুলে আমরা ভর্তি প্রক্রিয়ার জন্যই আবেদন, এটা পাল চৌধুরী উচ্চ বালক বিদ্যালয়। এই স্কুলে প্রাইমারি স্কুলের বাচ্চাদের ভর্তি না নিয়ে বাইরের বাচ্চা লটারির মাধ্যমে ভর্তি নিচ্ছে, এবং যেগুলো এসটি এসসির বাচ্চা থাকে তাদের হয়তো কোঠা নেই, সেটা আমরা ভেতরের খবর আমরা জানি না, সেগুলো ডাইরেক্ট ভর্তি হয়ে যাচ্ছে। কি প্রক্রিয়ায় হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না, আমাদের মাধ্যমে কোনো কথা নেই। লটারি আমাদের স্কুল থেকে কোনো কিছু জানানো হচ্ছে না, আমাদের বাচ্চার লটারিও হচ্ছে না, আমাদের বাচ্চা কবে ভর্তি হবে, আদৌ হবে কিনা কিছু জানানো হচ্ছে না। রানাঘাটের পার্শ্ববর্তী আরো যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া অলরেডি কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা তো জানি যে এই রুলসটা আছে যে 4 থেকে 5 অটোমেটিক উঠে যাবে, সেই কারণে আমরা এই স্কুলের দ্বারস্থ হয়ে বসে আছি। আমরা কেউ আলাদা কোনো অপশনও রাখিনি, কোনো স্টেপও নিইনি। এখন তারা আমাদের বাচ্চাকে নিয়ে বলছে যা হবে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যা জানাবে সেটা আমরা জানিয়ে দেব, কিন্তু তারা আমাদেরকে কিছু জানাচ্ছে না। এদিকে ভেতরে ভর্তি হয়ে যাচ্ছে। আমরা শুধু এখানে এসেছি, আজকে পরীক্ষা হচ্ছে, আমরা শুধুমাত্র এখানে এসেছি যাতে অন্য কোনো বাইরের বাচ্চা ভর্তি হতে না পারে, তার জন্য তাদেরকে আটকাতে এসেছি যে আগে স্কুলের বাচ্চা ভর্তি হবে, যেটা আইনতও আছে, আগে স্কুলের বাচ্চা ভর্তি হবে, তারপর বাদবাকি সব বাচ্চা ভর্তি হবে। সব স্কুলে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে এমনকি শেষের পথে, হয়তো আমাদের স্কুলে এখনো ভর্তি প্রক্রিয়া আমাদের প্রাইমারি বাচ্চাদের কোনো রকম কোনো কিছু তারা জানাচ্ছে না। আমার বাচ্চা 4-এ পড়ে, এবার 5-এ উঠবে। এই সামনে সোমবার থেকে তাদের ফাইনাল এক্সাম। এবার দেখুন, আমরা কি বাচ্চার পেছনে সময় দেবো না আন্দোলন করবো? আমরা তো বাচ্চা নিয়ে পড়াশোনা করতে এসেছি, আমরা তো দাঙ্গা হাঙ্গামা আন্দোলন করতে আসিনি। এমনকি যেদিন ফর্ম তুলতে এসেছি সেদিনও তাদের জঘন্যতম ব্যবহার। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাদের জঘন্য থেকে জঘন্যতম ব্যবহার। আমাদের কতগুলো মহিলাকে ধাক্কাধাক্কি করেছে, তাদেরকে থ্রেট করছে, রীতিমতন তাদেরকে অপমান করছে। যখন প্রশাসন আসলো তার সামনে এসে স্যার বলছে আপনারা যা বলছেন আমরা মেনে নিচ্ছি। কিভাবে মানছেন? আপনারা ভেতরে গার্জিয়ান রয়েছে, বাইরের গার্জিয়ান, তাহলে আমরা কি করে বিশ্বাস করব আপনাদেরকে যে আপনারা ভর্তি নিচ্ছেন না? তাই আমরা চেয়েছি একটা নোটিশ টাঙান যে আপনারা ভর্তি বন্ধ রেখেছেন। এটুকুই আমাদের কথা, যে আমাদের বাচ্চাকে আগে ভর্তি নিতে হবে, তারপরে বাইরের আপনার 1000-500 যা ইচ্ছা ব্যবসা করুন, আমরা দেখতে যাব না। এটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় এখন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। আমাদের সবার কাছে এটা আবেদন, এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আমাদের সবার হয়ে আমি এটা বিনীত হয়ে আবেদন করছি, আপনারা এটা দেখুন। আমরা এডিআই অফিসে গিয়েছিলাম, কালকে স্যারকে পাওয়া যায়নি। স্যার আমাদের আগামী দিনের ডেট দিয়েছে যে তাদের কাছে যাওয়ার, তার লিখিত সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। আমরা কালকে যাব, আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি। আমরা আজকে এসেছি শুধুমাত্র যে ভর্তি প্রক্রিয়া হচ্ছে সেটা বন্ধ রাখতে। আরো যারা আছে, যাদের গার্জিয়ান বসে আছে পরীক্ষা দিচ্ছে, তারাও আমাদের সাথে সহমত। আর তারা জানে যে এখন পরীক্ষা চলছে, তাহলে সেই টাইমটা ওরা কেন রাখলো ভর্তির জন্য? তারা অন্য টাইম রাখতো। ওনারা যেদিন ফর্ম দিয়েছে আলাদা আলাদা ফর্ম দিয়েছে, বলছে আজকে আনঅফিশিয়ালি অফিস খোলা, 10টার বেশি লোক যেতে দেবে না। আমরা রীতিমতন মারামারি করে ভেতরে এই ছোট গেট দিয়ে ঢুকে আমরা ফর্ম নিয়েছি, যে আমাদের বাচ্চার ভবিষ্যৎ আমাদেরকেই লড়তে হবে। কালকেও এই একই সমস্যা ছিল, আজকেও এই একই সমস্যা আছে। ওরা কোনো সুরাহা আমাদের দিচ্ছে না, খালি বলছে মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে, আগামী দিন হবে। ওরা চাইছে জিনিসটাকে ডিলে করতে, যাতে ব্যাপারটা স্থিতিয়ে যায়। ওরা ভাবে অবশ্যই গাফিলতি। এবং আমাদের প্রাইমারি স্কুলের যে হেড স্যার, তাদের কাছে যখন আমরা যাই এবং আমরা এটাও জানতে পারি যে লিস্টটা স্কুল থেকে আসে, টোটালের লিস্টটা বাচ্চাদের কজন বাচ্চা আছে সেই লিস্টটা উনি হাতে নেননি, বাই পোস্ট স্যারকে বাধ্য হয়ে পাঠাতে হয়েছে। ওনারা আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করছেন না, ওনারা আমাদের বাচ্চাকে নেবেন না। ইভিএন মানে এক একজনকে বলছে, থ্রেট করছে, আপনি আসছেন তো আপনার বাচ্চাকে নেব না, আপনি কি করবেন করে নিন। এটা তো কোনো স্যারের কথা হতে পারে না। যেটা রুলস আছে সেটাই হবে, হচ্ছে কোথায়? রুলসের মতন কিছু হচ্ছে না, নতুন নতুন নিয়ম করছে। বলছে 1 কিলোমিটারের মধ্যে বাচ্চা নেবে। যাদের লটারি হয়েছে, যাদের ভর্তি অলরেডি হয়ে গেছে, তারা কি 1 কিলোমিটারের মধ্যেই তাদের বাসস্থান? তাহলে সেভাবে প্রথম থেকে সেটা করা উচিত ছিল যে 1 কিলোমিটারের মধ্যে বাচ্চা নেব, বাইরের বাচ্চা নেব না, কাকে নেব না, এই জিনিসগুলো তো করা উচিত ছিল, তারা কিন্তু করেনি। আমার নাম ঋতুপর্ণা সাহা, আমি আইসতলায় থাকি। হঠাৎ করে নিয়ম পাল্টে গেল কি করে? আমাদের এইটা তো স্কুল বা আমাদের গার্জিয়ানদের শখ নয় যে আমরা স্কুলের গেটে এসে এইভাবে ধর্ণা দেবো। এটা কোন সরকার নিয়ম আছে? এটা কোথাকার? আমাদেরও কি মান সম্মানে বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা নেই? আমরা কেন স্কুলের গেটে এসে ধর্ণা দেবো গার্জিয়ানরা? তাই অন্য বছর তো এগুলো হয় না, প্রত্যেক বছর ভর্তি হয়ে যায়। এই বছরটা কেন এত গন্ডগোল হচ্ছে? সরকারি স্কুলে হচ্ছে না, শুধু পাঁচ চৌধুরীটাই হচ্ছে।
পয়সা আজকে লটারিতে নাম ওঠেনি, তারা এসছে পয়সা দিয়ে ভর্তি করাতে। ফর্ম দেওয়া হয়েছে, আমাদের আলাদা করে পিজি প্রাইমারির ফর্ম দেওয়া হয়েছে, তারপরে ওনারা বলে দিয়েছেন ভর্তি নেবেন না। আলাদা করে কেন ফর্ম দিয়েছেন? আমার বাচ্চা প্রাইমারিতেই পড়তো, আমাদের হলুদ কালারের ফর্ম দিয়েছে এবং তার উপরে পিসি প্রাইমারি বলে লেখা ছিল আলাদা করে, এবং আমাদের মুখে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কি প্রাইমারি স্কুলে পড়ে? আমরা বলেছি হ্যাঁ প্রাইমারিতে, সেই আলাদা ফর্ম। তা কেন এসব নাটক হয়েছে? প্রথম থেকে ওনারা বলে দিতেন যে না আমরা ভর্তি নিতে পারবো না। দুর্নীতি ছাড়া কি হচ্ছে? বাইরে থেকে পয়সা দিয়ে দিব্য ভর্তি নিয়ে নিচ্ছে, আর আমার স্কুলের বাচ্চাদের ভর্তি হচ্ছে না, তাহলে একটা দুর্নীতি হচ্ছে না? সব স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, স্কুলে ভর্তি হতে হচ্ছে না। অন্য স্কুলে কোনো তো গন্ডগোল হচ্ছে না, কোনো স্কুলে গন্ডগোল হচ্ছে না। সরকারে তো বাইরে স্টুডেন্ট নেবে বলে সব দাঁড়িয়ে আছে গার্জেনরা। আমরা চলে গেলে বাইরে স্টুডেন্ট ভর্তি নেবে, বাইরে স্টুডেন্ট তো সব একই থাকবে। এই স্কুলে কেন আলাদা হচ্ছে? এখানে ভর্তি করে প্রাইমারি স্কুলে ভর্তি করেছেন, আমাকে কি জিজ্ঞেস করে ভর্তি করেছেন যে আমি হাইতে নেবো কিনা? এটা কোনো কথা? এটা কোনো টিচারের কথা হতে পারে যে প্রাইমারি স্কুলে ভর্তি করেছেন, হাই স্কুলে নেবো কিনা আমাকে জিজ্ঞেস করে করেছেন কিনা? আমরা তো জানি এত বছর সেই নিয়মটা হয়ে এসেছে যে প্রাইমারি থেকে হাইতে যাবে, তাই তো ভর্তি করেছি। এখন উনি বলছেন আমাকে কি জিজ্ঞেস করে করেছেন? জিজ্ঞেস করে যখন করিনি তো ফর্মটা আলাদা করে কেন দিয়েছে? আমার বাচ্চাকে ভর্তি নেবে না, বলছে আপনাকে বাচ্চাকে ভর্তি নেবে না। আমি বলছি কেন নেবে না? বলছে কি গার্জেন করে বেরোক, ওবিসির গার্জেন গুলো যেগুলো ঢুকেছে সেগুলো আগে বেরোক, তারপরে আমরাও বেরোচ্ছি। বলছে না আপনারা বেরোন, ওরাও বেরোচ্ছে। আমার বলছে না আপনার বাচ্চাকে ভর্তি নেবো না, আপনি বেশি বেশি করছেন, আপনার বাচ্চাকে ভর্তি নেবো না। তাই আছে, সরকারি অর্ডারও আছে, সরকারি অর্ডারও আছে দেখুন। ওরা যদি শেয়ার মেরে করে এরকম কথা বলে তাহলে সকাল থেকে আমি বলে আসছি যে আগামীকাল আমাদের একটা বৈঠক আছে এসআই সাহেব এবং শিক্ষা আধিকারিকদের সঙ্গে, সেটা ওনারা মানবেন না। এমত অবস্থায় আজকে তো প্রধান শিক্ষক বিদ্যালয়ে নেই। এবার আমার যেটা মনে হয়েছে যে এই সিদ্ধান্ত তো আমরা দিতে পারি না, কালকে পর্যন্ত আপনারা ওয়েট করুন, তারপরে আপনাদেরকে পরশুদিন একটু খবর নেবেন কি হচ্ছে। ওনারা সেটা মানবেন না। এমত অবস্থায় আমাদের করণীয় কিছু নেই। সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের স্কুলে পরীক্ষা চলছে, থার্ড সেমিস্টার পরীক্ষা, এই পরীক্ষা ব্যবস্থাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনাদের সেটাও বলা হয়েছে। এবার যদি একজন বা দুজনের সঙ্গে কথা বলা যায় সেটা তো তার উত্তরটা দেওয়া যায়। এবার ওনারা বহু মানুষ একসাথে বিভিন্নভাবে অনেক অপছন্দের কথা বলছেন, আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে আপনারা ভর্তি করবেন কিনা বলুন, বা এখনই বলতে হবে। এবার অ্যাকচুয়ালি এটা তো কোনো একজনের পক্ষে সম্ভব নয়। আমাদের একটা কমিটি আছে, বডি আছে, ম্যানেজিং কমিটি আছে, এসআই সাহেব আছেন, সেই জন্য ব্যাপারটা যে এটা একটু ধৈর্য ধরতে হবে। আমরা সেটা আমরা ভেবে দেখছি, আমার সেটা স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির ব্যাপার, ওটা তো আমার একার পক্ষে বলা সম্ভব নয়। আমাদের যা নিয়ম নীতি ক্রাইটেরিয়া আমরা সেই অনুযায়ী কাজকর্ম করবো। তো প্রচুর ছাত্র, অনেকগুলো কাজ একসাথে চলছে। বাইরের স্টুডেন্টদেরকে আপনারা ভর্তি নিচ্ছেন টাকার বিনিময়ে বলছে, এবং যারা স্কুলের স্টুডেন্ট তাদেরকে আপনারা অগ্রাহ্য করছেন, এটা এই বিষয়ে আমার কিছু জানাও নেই, আমার কিছু বলারও নেই। আমার নাম ধীরাজ ব্রত ঘোষ, সহকারী প্রধান শিক্ষক, পলচুরি স্কুল। আমাদের বাচ্চা আগে নিতে হবে, তারপরে বাইরের বাচ্চা নেবে। ওদের এটা নিজস্ব স্কুল, ওরা ভর্তি আগে হবে, তারপরে আমাদের অন্য বাচ্চা নেবে, এটাই আমাদের বক্তব্য। আর লিখিত দিতে হবে যে আমাদের বাচ্চা আগে নেবে, তারপর লিখিত না দিলে আমরা যাব না। কারণ ওরা পার্সোনালি অ্যাটাক করেছে, একজনকে বলেছে আপনি বাড়াবাড়ি করছেন, আপনার বাচ্চা ভর্তি নেব না, এটা একজনকে বলেছে, ধাক্কাধাক্কি করেছে ভেতরে। উনি মানে বাজেভাবে ব্যবহার করেছে। বাইরে এসে বলছে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, এই স্কুলের, হাই স্কুলের, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার উনি একজনকে পার্সোনালি বলেছে কথাটা, আপনি বাড়াবাড়ি করছেন, আপনার ছেলেকে ভর্তি নেব না, এই কথা বলেছে। আমাদেরকে বলেছে বেরিয়ে যান, যারা ভর্তি হবে তাদেরকে ভেতরে রেখে দিয়েছিল। তার জন্য আমরা আন্দোলন করছি, বাচ্চাদেরকে আগে ভর্তি নেবে আমাদের, তারপর বাইরের বাচ্চা। আমাদের লিখিত দিতে হবে, আমাদের লিখিত দিতে হবে যে আমাদের বাচ্চাকে আগে নেবে, তারপর বাইরের বাচ্চা। ওনারা ভর্তি বন্ধ এই কথা বলেও ভর্তি নিচ্ছে ভেতর দিয়ে, সেটা আমরা মানবো না। একই সমস্যা ছিল, আমরা চলে যাওয়ার পর ভর্তি নিয়েছে। তারপর একটা বাচ্চার বয়স হয়নি, 4 মাস বয়স কম, তাকে ভর্তি নিয়েছে, তার নাম সৌম্য কুন্ডু, তাকে ভর্তি নিয়েছে, তার বয়স এখনো 4 মাস বাকি।
তাকে কি করে লটারিতে তার নাম ওঠে? বলছে 1 কিলোমিটার যাদের বাড়ির দূরত্ব তাদেরকে ভর্তি নেবে। ওনার নিজের বাড়ি 1 কিলোমিটারের মধ্যে আছে? লটারি যাদের যাদের করছে সবার বাচ্চার বাড়ি কি 1 কিলোমিটারের মধ্যে? যারা পড়ছে তাদের বাড়ি 1 কিলোমিটারের মধ্যে? তাহলে এই নিয়মটা কবে থেকে চালু হলো? আর উনি একটা শিক্ষক, উনি শিক্ষক হয়ে যে ভাষাগুলো ব্যবহার করছেন, উনি বাইরে এসে একরকম বলছেন, ভেতরে আরেক রকম বলছেন। কেন? আমরা তো বাচ্চাদেরকে পড়াতে এসেছি এখানে, ভর্তি করবো বলে। ওদের প্রাইমারিতে পড়ে, হাইতে উঠবে, এটা ওদের নিজের স্কুল, ওরা আগে ভর্তি হবে। বাইরের বাচ্চা কেন ভর্তি হবে আগে? আমাদের এটাই বক্তব্য, আমাদের বাচ্চা আগে নেবে, তারপর বাইরের বাচ্চা, নইলে এখান থেকে আমরা যাবো না।